হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে কথা বলবো হচ্ছে র‍্যালি বেস ড্রপ, ড্রপ বেস র‍্যালি। এর আগে যে টপিকটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে র‍্যালি বেস র‍্যালি, ড্রপ বেস ড্রপ। যারা এই ভিডিওটা এখনো দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আজকে কথা বলবো হচ্ছে র‍্যালি বেস ড্রপ, ড্রপ বেস র‍্যালি। সংক্ষেপে আরবিডি বলতে পারেন, ডিবিআরও বলতে পারেন। তো এটা মার্কেটে কিভাবে ওয়ার্ক করে সে ব্যাপারে আলোচনা করব। তার আগে আমি ফার্স্টে বেসিক আপনাদের হালকা পাতলা একটু এক্সাম্পল দিব, তারপর হচ্ছে লাইভ মার্কেটে এই ব্যাপারটা পুরো আপনাদেরকে ক্লিয়ার করব। তো ফার্স্টে হচ্ছে আমি লাইন চার্টে দেখাচ্ছি যেরকম রেলি বেস ড্রপ, মার্কেটটা হায়ার হাই করে হচ্ছে এভাবে চলে, তারপরে হচ্ছে নিচে মার্কেটটা ড্রপ করে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের বেলা। আর সেম জিনিসটা ডাউন ট্রেন্ডের বেলা হয় হচ্ছে এরকম, নিচের থেকে এভাবে আসে। তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের বেলা। আর এই জিনিসটাই যদি আপনি একটু হায়ার টাইম ফ্রেমে দেখেন, সেটা আপ ট্রেন্ডে হোক আর ডাউন ট্রেন্ডে, হায়ার টাইম ফ্রেমের ব্যাপারটা এরকম দেখা যায়, যেটা আপনাদের বুঝতে অনেকের সমস্যা হয়। যেরকম হচ্ছে হায়ার টাইম ফ্রেমের মার্কেটটা ঠিকই উপরের দিকে গেছে, কিন্তু এইখানে হচ্ছে হালকা একটু এরকম করে ডাইরেক্ট মার্কেটটা নিচে চলে আসে। এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমে। বাট লোয়ার টাইম ফ্রেমে গেলে আপনি এই জিনিসটা পুরো স্পষ্ট দেখতে পারবেন। তো তখন দেখার পরে হচ্ছে ওখানে আপনি এন্ট্রিটা খুব সুন্দরভাবে নিতে পারবেন। তো এই জিনিসটা কিভাবে ওয়ার্ক করে আমি সেটা লাইভ মার্কেটে আপনাদের দেখাচ্ছি। যেরকম হচ্ছে এখন আমি হচ্ছে ইউরোএসডির 15 মিনিট টাইম ফ্রেমে আসি। তো মার্কেটটা প্রচুর ভলাটাইল করছে, যে কারণে হচ্ছে এখানে বড় একটা ক্যান্ডেল দেখতে পারতেছেন। তো যাই হোক, এটা আমাদের সাবজেক্ট না। আর এটার ভিতরে র্যালি বেস র্যালি কিছু ট্রেড আছে। যারা প্রিভিয়াস ভিডিওটা না দেখছেন তারা বলতে পারবেন না, যারা দেখছেন তারা তো জানেন যে এখানে কিভাবে ট্রেড করতে হয়। আর আমি এখানে একটা ট্রেড করছিলাম, প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি যে এখানে খুব সুন্দর একটা ট্রেড। আমি এখান থেকে 40 পিপ প্রফিট নিয়ে বের হয়ে গেছি। যদিও মার্কেটটা প্রায় 80 পিপের উপরে উঠছে, ওটা আমার দেখার বিষয় না। আমি এখান থেকে এই প্রথম ট্রাইচারটা ব্রেক করছে, এখানে আমি টিপি নিয়ে বের হয়ে গেছি। তো এইখানে হচ্ছে ড্রপ বেস ড্রপ জিনিসটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন। দেখেন, মার্কেটে আপনার সব কিছু স্পষ্ট থাকে না, আপনাদের স্পষ্ট করে নিতে হবে। যেমন ফার্স্ট আমি যদি বলি যে এইখানে একটা এন্ট্রি মডেল হয়েছে, এখানে একটা এন্ট্রি আছে, সেটা কিভাবে? এখন অ্যাকচুয়ালি এটা তো 15 মিনিট টাইম ফ্রেম, আর আপনি 15 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারবেন না। 15 মিনিটে যারা অ্যানালাইজ করে তাদের এন্ট্রি নিতে হয় হচ্ছে 1 মিনিট 3 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি নিতে হয়। কারণ এখানে কিছু স্ট্রাকচারের ব্যাপার আছে যেটা আপনি লোয়ার টাইম ফ্রেমে না গেলে টোটালি বুঝতে পারবেন না। সেটা কিভাবে? ধরুন আমি এটা এখন হচ্ছে 15 মিনিটে, আমি লোয়ার টাইম ফ্রেমে যাই, লাইক ফার্স্টে 3 মিনিট টাইম ফ্রেমে যাই। তার আগে আমি এখানে একটু মার্ক করে রাখি, কারণ লোয়ার টাইম ফ্রেমে গেলে এই জায়গাটা আমি আর খুঁজে পাবো না। তার জন্য আমি এখানে একটু মার্ক করব। প্লিজ ব্যাকগ্রাউন্ড নয়েজটাই ইগনোর করবেন। সরি, 3 মিনিট টাইম ফ্রেমে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার 3 মিনিট টাইম ফ্রেম, আমি এটা কেটে দিচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো যে এইখানে আপনি কিভাবে এন্ট্রিটা করবেন। অ্যাকচুয়ালি এখানে এন্ট্রিটা নেওয়ার জন্য আপনার 2-3 জিনিস দরকার হবে। ফার্স্ট হচ্ছে এখানে ব্রেক অফ স্ট্রাকচার, যেটা ফার্স্ট আমরা এখানে দেখতে পাই। সেটা কিভাবে? এই যে এখানে ব্রেক অফ স্ট্রাকচারে আমরা সংক্ষেপে বলি বস। যখন যেখানে বস হয় ঠিক তার ওইখানে হচ্ছে, এটা একটু নিচে নামাই দিই তাহলে আপনাদের এখানে দেখতে সুবিধা হবে। যেখানে বস অফ স্ট্রাকচার হয় সেখানে আপনার একটা অর্ডার ব্লকও ক্রিয়েট হয়। তো অর্ডার ব্লকটা কি? ফার্স্টের অর্ডার ব্লকটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি হচ্ছে এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই যে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো এটা হচ্ছে আমি 3 মিনিট টাইম ফ্রেমে আছি। তো আমাদের অর্ডার ব্লকের এখানে এসে রিজেকশন নিছে। রিজেকশন নেওয়ার পরে আপনার এন্ট্রিটা এখানে হবে, শর্ট এন্ট্রিটা এখানে হবে। লাইক আপনি মনে করেন যে এটা এতটুকু আমি রাখতেছি, আমি পরে বাকিটা বলতেছি যে কীভাবে হচ্ছে আপনার টিপিটা নেবেন। কারণ আপনারা হচ্ছে এন্ট্রি তো ঠিকই নেন, বা টিপিটা কীভাবে নিতে হয়। এসএলটা তো আপনারা কম বেশি হচ্ছে পিপ দিয়ে কাউন্ট করেন। যেমন কেউ হচ্ছে ইউএসডিতে 15 পিপ এসএল দেয়, কেউ হচ্ছে 20 পিপ, কেউ 30 পিপও দেয়। তো আমি মনে করি যে যদি আপনি 3 মিনিট কিংবা 1 মিনিট স্ট্রাকচার দেখা যদি এন্ট্রি নেন, তাহলে আপনার এত এসএল দেওয়া লাগবে না। সর্বোচ্চ হচ্ছে 15 পিপ থেকে 10 পিপ। আমি সর্বোচ্চ গেলে 15 পিপে পর্যন্ত এটার জন্য কনসিডার করতে পারি, বিশেষ করে ইউএসডি আর আদার যে কারেন্সি পেয়ারগুলো আছে ওইগুলোর জন্য। জাস্ট গোল্ডের জন্য হচ্ছে 30 পিপ 40 পিপ দরকার হয় গোল্ডের জন্য, বিশেষ করে কারণ গোল্ডে হচ্ছে প্রচুর ভলাটাইল মার্কেট। আপনারা তো জানেনই যে গোল্ড প্রচুর মুভমেন্ট করে, ওইখানে হচ্ছে একটু এসএলটা বেশি দেওয়া লাগে। তো এইখানে আপনি এসএলটা যদি আপনি লাইক এখানে তো 7 পিপ দেওয়া আছে, আপনি 10 পিপ দিয়ে দিলেন। এই যে 10 পিপ এসএল দিয়ে দিলেন। এখন এখানকার টিপিটা কিভাবে নেবেন? টিপিটা আপনারা হচ্ছে ভুলটা করার, টিপিটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচারটা যখন ব্রেক করবে ওটাই হচ্ছে আপনার টিপি। এটা কিভাবে? আমি আবার অ্যাগেন 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রাকচার।
বিকজ এখানেও একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। এটা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখছেন তারা বলতে পারবেন যে এই অর্ডার ব্লকটা কেন ক্রিয়েট হয়। তো যাই হোক, ওটা আজকে টপিক না। এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রাকচার, এটা জাস্ট এই যে বডি, নট উইক, বডিটা পর্যন্ত এটা হচ্ছে আপনার ফার্স্ট টিপি, এখানে একটা গেল। তারপরে হচ্ছে এই যে এইখানেও মার্কেটটা অনেক দূর উপরে উঠছে, বাট এইখানে আপনি এন্ট্রি নিতে পারবেন না। এইখানে কারা এন্ট্রি নিতে পারছে? যারা এইখান থেকে আমার হচ্ছে ভিডিওটা দেখছে, র্যালি ভিডিওটা যারা দেখছেন তারা বলতে পারবেন যে এইখানে কীভাবে এন্ট্রিটা নিতে হয়। তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে এন্ট্রি নেওয়ার সিস্টেমটা কী ছিল। এখানে হচ্ছে ফার্স্ট মার্কেটটা হচ্ছে উপরে আসার পরে হচ্ছে একটা বেস ক্রিয়েট করে। এইটা হচ্ছে আমাদের বেস। এই বেসটা ক্রিয়েট করার পরে অ্যাগেন মার্কেটটা উপরে চলে যায়। তো এটা হচ্ছে আমাদের বেস। এই বেসটার ভিতরে হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল করতে হবে। এই রেক্ট্যাঙ্গেল করলে দেখবেন যে এখানে আপনি এন্ট্রিটা পেয়ে যান। এখানে এন্ট্রিটা পেয়ে গেলে এখানে আপনি এন্ট্রি নিলে এটা এই পর্যন্ত আপনার অটোমেটিক একটা ক্যান্ডেলই হচ্ছে আপনার টিপি হিট খাওয়াই দিছে খুব সুন্দরভাবে। যখন এই রেড ক্যান্ডেলটা দেখছেন তখন আপনি এখান থেকে ক্লোজ পজিশন দিয়ে আরামসে বের হয়ে যেতে পারেন। এটা হচ্ছে বেস সিস্টেমে। বাট যেহেতু আজকের আমাদের টপিক এটা নিয়ে না, তাই আমি এটার ব্যাপারে এখন আমি ডিসকাস করতে চাচ্ছি না। যারা এই ভিডিওটা দেখেন অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কিভাবে এন্ট্রি করতে হয়। তারপরে হচ্ছে এই যে এইখানে একটা এন্ট্রি আছে, এখানে কিভাবে এন্ট্রি আছে, এখানে এন্ট্রিটা খুব সুন্দর, আমি এটা দেখাই দিচ্ছি। এটা থাকে এখানে, আমি দেখাই দিচ্ছি। এই যে এটা এখন আমি যেহেতু হায়ার টাইম ফ্রেম আছে, তো আমার একটু লোয়ার টাইম ফ্রেমে শিফট দিতে হবে। এরকম হচ্ছে 3 মিনিট এনাফ। এই যে আপনাদেরকে আমি বলেছিলাম যে প্রিভিয়াস হাই যখন ব্রেক করবে, তো ব্রেক করার পরে এখানে ফার্স্ট দেখেন আমাদের বসটা দেখা যায়, ব্রেক অফ স্ট্রাকচার। এই যে এইখানটা দেখা যায়। আমি এটা যদি আমি আপনাদেরকে রেট টেনে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই বস লিখে দিই, যেখানে বস হয় ঠিক তারও এখানে আমাদের একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়। এটা কিন্তু 3 মিনিট টাইম ফ্রেমে আসি, তাই এই জন্য স্পষ্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। বাট এটা 15 মিনিটে দেখতে পারবেন না। 15 মিনিটে জাস্ট এখানে একটা ক্যান্ডেল দিয়ে উপরের দিকে গেছে আর হচ্ছে নিচের দিকে আসছে, ব্যাপারটা এরকম। তো এখানে কি করবে, ফার্স্ট আপনি এখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো অনেকে বলবেন যে অর্ডার ব্লক তো এখান থেকে বের হয়েছে। আসলে ব্যাপার হচ্ছে এখানে বের হইলেও আপনার অ্যাসেল হিট খাবে না। কেন? আপনি তো এখানে এন্ট্রি নেবেন আর অ্যাসেলটা তো এখানে থাকবে না। অ্যাসেলটা মিনিমাম 10 পিপ আপনি কাউন্ট করে বা 15 মিনিট কাউন্ট করে দিবেন। যেমন লাইক আমি যদি এখানে একটা শর্ট করি, এই যে এখান থেকে আমি ধরেন এই বডির থেকেই শর্ট করছি, যেখানে আমার উইকের রেজিস্ট্রেশন আছে এখানেই। তো এখানে যদি আমি এটা 10 পিপ দিই, এই 10 পিপ দিলাম অ্যাসেল। আর হচ্ছে আমি এখানে প্রফিটটা কিভাবে নিব? প্রফিটটা খুব সুন্দর সিস্টেম। প্রিভিয়াস ব্রেকটা দেখতে হবে যে প্রিভিয়াস কোথা থেকে আমাদের হাই হয়েছে। তো তাই জন্য আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে আবার অ্যাগেন শিফট দিতে হবে। এই যে প্রিভিয়াস ব্রেক হচ্ছে এটা, যে এখান থেকে মার্কেটটা লাস্ট পুল ব্যাক নিছে। তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস। এই পর্যন্ত আপনার থাকবে হচ্ছে টিপি। মার্কেটটা আরও নিচে গেছে, বাট ওটা আপনার দেখার বিষয় না। আপনি হচ্ছে এইখানেই হচ্ছে আপনার ক্লোজ পজিশন দিয়ে বের হয়ে যাবেন। আর যদি আপনারা অনেকে আছেন যে ব্রেক ইভিন করেন, ব্রেক ইভিন করে এখানে ট্রেড করতে পারেন। ব্রেক ইভিনে কী হয় যে আপনার লসটা হইলো, লস হয়ই না, প্রফিট হয়, বাট লাভটা কম হয়। কারণ হচ্ছে ব্রেক ইভিন তো একটু উপরের দিকে থাকে। এই কারণে হচ্ছে অনেক সময় এই দেখেন এখানে একটা বড় একটা উইক দিয়ে কিন্তু অনেকে অ্যাসেল পর্যন্ত যেতে পারে নাই, বাট অ্যাসেল খাওয়ার চেষ্টা করছে এখানে খুব সুন্দরভাবে। বাট এখানে যদি আপনি এটা যদি আবার অ্যাগেন টাইনা দেন, তো এখানে আপনি আরেকটা এন্ট্রি নিতে পারতেন। তো এটা এন্ট্রি নেওয়ার মতন কোনো টপিক না, কারণ হচ্ছে এখানে একটা ক্যান্ডেল দিয়ে বড় করে ক্যান্ডেল মার্কেট আরও উপর দিকেও চলে যেতে পারতো। তো এইসব জায়গায় কখনো এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না। এইসব জায়গায় এন্ট্রি নিলে হচ্ছে আপনার ট্র্যাপে পড়ে যাবেন। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আপনারা সবচেয়ে ভুল করেন যে উইক হইলে উইকের ভিতরে এন্ট্রি নিয়ে আনেন, তারপর হচ্ছে মার্কেট অনেক সময় উপরের দিকে চলে যায়, তখন আপনার মানি লিকুইড এক কথায়। আর যদি অ্যাসেল দিয়ে রাখেন তাহলে অ্যাসেল হিট খাওয়া যাবে। তো এইসব জায়গায় কখনো এন্ট্রি নেবেন না। তো এই সিস্টেম এখানে গেল। তারপরে হচ্ছে আরও দেখাচ্ছি, এটা কত 15 মিনিট টাইম ফ্রেমে যেরকম এইখানে এন্ট্রি আছে, কিন্তু এটা এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এখানে এন্ট্রি নেই। এখানে হচ্ছে আরেকটা হিসাবে এন্ট্রি আছে, যেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব না। এটা খুব সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট ছিল, বাট এটা যেহেতু আজকের ভিডিওর টপিক না, তো এটা নিয়ে আমি আলোচনা করব না। তো অনেকে বলবেন যে ভাই এইখানে কিভাবে ট্রেড করব? এইখানে ট্রেড করার জন্য আপনি এইখানে স্ক্যাল্পিং করে এখানে ট্রেড করতে পারবেন না। এটা একটা র্যালির জোন, মানে সাপ্লাই ডিমান্ড জোন। এটা কিভাবে ফাইন্ড আউট করতে পারেন আমি দেখাই দিচ্ছি। এটা ধরুন আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে এখানে টানি, দেখবেন যে এটা কোনো র্যালি বেসের ভিতর যা কভার করবে। এই যে আমি এটা এখানে কেটে দিচ্ছি, তারপরে আমি ক্লিয়ার করছি, এটাও সরাই দিই তাহলে স্পষ্ট হয় মার্কেটটা দেখতে। এই যে র্যালি, এইটা এখানে আমাদের র্যালিটা ফার্স্ট দেখতে পাচ্ছিলাম। এই যে এখান থেকে মার্কেটটা হাই হয়েছে,
হাই হওয়ার পরে এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত যাওয়ার পরে এখানে একটা বেস ক্রিয়েট করছে, এই হচ্ছে আমাদের বেস। এই বেসের পরে এটা এখানে হাই হয়েছে। উপরেটা তো আমি একটু আগে দেখাইছি যে এটাও আরেকটা জিনিস, এটাও র্যালি বেস। যে র্যালি বেসের যে ভিডিওটা ওটা অবশ্যই দেখবেন, ওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মার্কেটের স্ট্রাকচার এক এক সময় এক এক স্টাইলে চলে, তখন আপনার বড় বড় মুভমেন্টগুলো যদি কভার না করতে পারেন তাহলে আপনি প্রফিটের মুখ দেখতে পারবেন না। তো এখানে কীভাবে ট্রেড করবেন, এখানে খুব সুন্দর সিস্টেম। এই যে বেসটা আছে এখান থেকে এই পর্যন্ত আমাদের কভার করতে হবে। হ্যাঁ, এটা পুরোটাই আমাদের কভার করতে হবে, কারণ হচ্ছে আপনি না হলে বুঝতে পারবেন না, কারণ মার্কেট একদম স্পষ্ট একটা জায়গা থেকে মুভমেন্ট করে না। তো এই যে দেখেন খুব সুন্দর একটা এখানে এন্ট্রি ছিল। এখানে যখন মার্কেটটা আসছে, এখানে যখন ফার্স্টে একটা রেজিস্ট্রেশন নিছে, তারপরে হচ্ছে এগেন একটা রেড ক্যান্ডেল রেজিস্ট্রেশন নিছে, এখানে আপনি ফার্স্ট এন্ট্রিটা নিতে পারবেন। এখানে আসার সাথে সাথে আপনি এন্ট্রি নিতে পারবেন, কারণ এখানে এন্ট্রি নিলে আপনার অ্যাসেলটা একটু বেশি পড়বে। তারপর আমি ভাবি যে এখানে আপনার হচ্ছে বেশি অ্যাসেল দেওয়া লাগবে না, দেখি এখানে কত পিপে অ্যাসেল আসে। ধরুন আপনি এইখান থেকে মাঝখান থেকে এন্ট্রি নিচ্ছেন, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে এখানে গ্রিন ক্যান্ডেল দেখে এন্ট্রি নিচ্ছেন। এন্ট্রি নেওয়ার পরে হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট টিপি থাকবে হচ্ছে এইটা ফার্স্ট টিপি থাকবে। মার্কেট আরও উপরে গেছে, বাট ওটা আপনার দেখার বিষয় না। আপনার ফার্স্ট টিপি এই প্রথম ব্রেক অফ স্ট্রাকচারটাই, কারণ ম্যাক্সিমাম টাইমে কী করে মার্কেটটা এদিকে আসার পরে পুল ব্যাক নেয়। তো এটা একটা ভলাটাইল মার্কেটের ভিতরে এরকম একটা সিন হয়েছে, আর মার্কেটটা উপরে যাচ্ছে যে কারণে আপনি হচ্ছে বুঝতে পারতেছেন না যে কতটুকু পর্যন্ত উপরে যেতে পারে। তো এইসব রিস্ক নেবেন না। আর হচ্ছে এখানে এসএলটা যদি হিসাব করেন, এসএলটা যদি এটা একটু বাইরেও দেন, তারপরে হচ্ছে আপনার এসএল আসে কত পিপের, 23 পিপের এসএল আসে। তো 23 পিপ যদি আপনি কভার করতে কনসেপ্ট করতে পারেন তাহলে অবশ্যই এখানে টিপ নিতে পারেন। আবার অনেক সময় কি হয়, অনেকে আছে যে আপনার এখানে স্কেল দিয়ে মানে মানে পিপ কাউন্টার দিয়ে এন্ট্রি নেয়। কীভাবে, যেমন হচ্ছে যেরকম আমি মাঝে মধ্যে হচ্ছে ধরেন এই জায়গায় মার্কেটে আসছে, মার্কেট আরও নিচেও আসতে পারতো। তো নিচে আসলে তো অবশ্যই আমার অ্যাসেলিট খাই যেত। তখন আমি যদি দেখতাম যে এখানে কনসিডারেশন করতেছে, তখন আমি এখান থেকে একটা পিপ কাউন্ট করবো যে আমি এটার জন্য 15 পিপ কনসিডার করতে পারি। তখন 15 পিপ কনসিডার করে যেখানে এন্ট্রি পয়েন্ট আসবে সেখানে আপনি এন্ট্রি নিয়ে নেবেন। দ্যাটস ইট। কারণ হচ্ছে মার্কেটের রিস্ক না নিলে কখনোই আপনি রেওয়ার্ড নিতে পারবেন না। এই জিনিসটা আপনি সবসময় মাথায় রাখবেন যে মার্কেটের রিস্ক নিতে হবে, কিন্তু রিস্কটা নিচ্ছেন কীভাবে সেটার জন্য আপনার জ্ঞান থাকতে হবে। কারণ আপনি যদি না জানেন যে এখানে আপনি রিস্কটা কেন নেবেন, এটা তাহলে আপনার ওই রিস্ক নেওয়ার কোনো মানি নাই। এই টাইপের রিস্ক নিতে হলে আপনার আগে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে, আর এই ব্যাপারে আপনি কোর্স করতে হবে, তারপরে এটা বুঝবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, কারণ হচ্ছে এটার যে মেইন টপিকটা সেই টপিক নিয়ে আমি আলাদা একটা ভিডিও করছি প্রিভিয়াস। আপনি র্যালি ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর হচ্ছে যারা হচ্ছে ডিপলি জানতে চান যে মার্কেটে আসলে ডিপলি কীভাবে হচ্ছে মার্কেটটা চলে, যদি ডিপলি জানতে চান তাহলে অবশ্যই আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হতে পারেন। আমি আমার ফোন নাম্বার হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।